পীরপন্থীদের সুফিবাদীদের উপরে বিভিন্ন খানকা মাজারগুলোতে আক্রমণ করা যে প্রবণতা বৃদ্ধি হয়েছে সেটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। প্রিয় কালচক্র 24 ইসলামিক লেকচারে সম্মানিত দর্শকবৃন্দ, দূরে কাছে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে নিয়মিত ইসলামিক এই অনুষ্ঠানটি দেখে থাকেন, সকল প্রতি আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছুর মধ্যে দিয়েও আল্লাহ তাআলার সকল নিয়ামত আমাদেরকে ভোগ করার তৌফিক দিয়েছেন। আমাদের কৃতকর্মের ফল আমরা যেভাবে গুনাহ করছি, যেভাবে অকৃতজ্ঞ আচরণ করছি, যেভাবে নাফরমানি করছি, সেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বিচার না করে নিজ দয়া গুণে আমাদেরকে আল্লাহ তাআলা ভালো রেখেছেন। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি দরবারে বেশমা শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ পাঠ করছি আকে মাওলা তাজদারে মদিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পৃথিবীবাসীর জন্য একমাত্র নিয়ামত, সমগ্র মাখলুকের জন্য একমাত্র রহমত, বিশ্ববাসীর জন্য একমাত্র মহা শিক্ষক হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রিয় হাবিবকে জমিনে প্রেরণ করেছেন। সাল্লাতু ওয়া সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। প্রিয় বন্ধুগণ, আসলে বাউল কোনো ধর্ম নয়, বাউল যে তত্ত্ব কিংবা মতবাদ, এবং বাউলদের অবস্থান মসজিদে নয়। কোন বাউল শিল্পী মসজিদে জুমার খুতবা দেন না। কোন বাউল শিল্পী মাহফিলে গিয়ে, ইসলামিক কোনো সম্মেলনে গিয়ে সবাই গিয়ে কোনো বক্তব্য দেন না। বাউলরা বাউলদের মতো স্টেজ করে, বাউলা গান করে। বাউলা গানকে, বাউল স্টেজকে, বাউল প্রোগ্রামগুলোকে মানুষ ইসলাম ধর্ম হিসেবে মানুষ গ্রহণ করে না। এটি একটি মতবাদ, তথ্য। হঠাৎ করে বাউলদের বিভিন্ন গান নিয়ে তাদের উপরে এভাবে তৌহিদি জনতা নামে আক্রমণ করা, পীরপন্থীদের উপরে, সুফিবাদীদের উপরে বিভিন্ন খানকাগুলোতে, মাজারগুলোতে আক্রমণ করা যে প্রবণতা বৃদ্ধি হয়েছে সেটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। এটি নেককারজনক ঘটনা। দেখুন, আমাদের দেশেও বহু ইসলামিক স্কলার রয়েছে, বহু রাজনীতিবিদরা রয়েছে। আমরা ইতিমধ্যে দেখছি যে অনেক রাজনৈতিক ফেমাস ব্যক্তিগণ অনেক এলোমেলো কথা বলে তারা নিন্দিত হচ্ছে, সমালোচিত হচ্ছে। প্রতিনিয়ত যারা ধর্ম লালন করে, ধর্মীয় মন মানসিকতা যারা লালন করে, সেই ইসলামের বাস্তবায়নের অঙ্গীকার করছে, আশ্বাস দিচ্ছে, তারাও যখন ভুল করছে, প্রতিটি ভুলের জন্য প্রত্যেকে কিন্তু স্ব অবস্থান থেকে ক্ষমা প্রার্থনা করছে, খেসারত দিতে হচ্ছে। বাউলা গান গ্রন্থের মধ্যে প্রফেসর উপেন্দ্রনাথ ভট্টাচার্য আনুমানিক 1650 খ্রিস্টাব্দে বাউল তথ্যের আবিষ্কার হয়েছে বলে ধারণা করছেন। ওনারা বাউলা গানের মাধ্যমে ইসলামের, কোরআনের বিন্দু পরিমাণেও ক্ষতি হবে, এটি আমরা কোনোভাবেই বিশ্বাস করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে পাকের ব্যাপারে, কোরআনের ব্যাপারে বলেছেন, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিল মাহফুজ। একমাত্র ইসলাম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লৌহে মাহফুজে এই কোরআনকে সংরক্ষিত রেখেছেন। হে বন্ধু, তাহলে কারা, কেনই বা এই মুহূর্তে একটি নির্বাচিত সরকারের প্রয়োজন আমাদের দেশে, স্থায়ীভাবে শান্তি শৃঙ্খলা, দেশ ও দেশের জনগণের উন্নয়ন নিয়ে যারা কাজ করবে, আমরা একটি নির্বাচিত সরকারের দিকে যখন এগুতে চাচ্ছি, এমন মুহূর্তে বারবার সারা শান্তি শৃঙ্খলা নজরে ধ্বংস করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে, শক্ত হস্তে সরকারকে অত্যন্ত বিচক্ষণতার সহিত খুঁজে বের করতে হবে এবং তাদেরকে দমন করতে হবে। আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের কি করণীয়? আমরা যারা যে অবস্থানে আছি, এই অবস্থান থেকে আমরা যে কোনো ধরনের কথা শুনেই ইসলামিক অনইসলামিক দলগুলোদের বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করে আমাদেরকে দাঙ্গার মধ্যে, ফাসাদের মধ্যে, আমাদেরকে পরস্পর বিভেদের মধ্যে লিপ্ত করতে চাচ্ছে এমন গোষ্ঠী কাজ করছে। ব্যক্তি, পরিবার, সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে ধর্মপ্রাণ মুসলমানগণদের ঈমান এবং আমলের হেফাজতের উদ্দেশ্যে প্রত্যেককেই খেয়াল রাখতে হবে যে আমরা তৌহিদি জনতা নামক এমন কোনো ব্যানার দেখলেই যে আমরা সেখানে ঝাঁপিয়ে পড়বো, বিষয়টি এমন নয়। দেখুন, মশা মারতে কামান দাগানোর কোনো প্রয়োজন নেই। ইসলাম ও মুসলমানদের ক্ষতি
চাইলেই কেউ করতে পারবে, বিষয়টা কিন্তু এমন না। আমরা অবশ্যই এ ধরনের মতবাদকে সমর্থন করি না, আমরা পছন্দ করি না, আমরা প্রশ্রয় দিই না যে সমস্ত মতবাদ ইসলাম ও মুসলমানদের কোরআন ও সুন্নাহর বিরোধী হবে। কিন্তু অন্যায়ভাবে আমরা কোনো জাতির উপর, কোনো সম্প্রদায়ের উপরে বিচার বহির্ভূত আইন নিজের হাতে তুলে নিয়ে কারো প্রতি হামলা করা, কারো উপর জুলুম করা, এটি কখনো ইসলাম সমর্থন করে না। আপনি চাইলে কারো উপর চড়াও হবেন, এই অধিকার ইসলাম আপনাকে দেয়নি। প্রতিটি মুহূর্তে, প্রত্যেকটি সময় আইন তথা বিচার ব্যবস্থা ছিল। আইন এবং বিচার ব্যবস্থা যদি অনইসলামিক হয়, কোরআনের ভিত্তিতে না হয়ে যদি জুলমাতের মধ্য দিয়ে হয়, জুলুমের আইন যদি দেশে চলে, তাদের জন্যও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ বিচার রেখেছেন। দুনিয়াতেও তাদের বিচার হবে, পরকালেও তাদের বিচার হবে। কিন্তু আমরা আবার সেই স্বৈরাচারী কায়দায় অন্যায়ভাবে কারো উপর আক্রমণ করতে পারি না, আমরা অন্যায়ভাবে কারো উপর জুলুম করতে পারি না। প্রিয় বন্ধুগণ, দেখুন, একটি ধর্মীয় বার্তা পৌঁছতে গিয়ে আমারও ভুলভ্রান্তি হতে পারে। আমিও হয়তো আপনাদের অনেকের পছন্দ হয়নি এমন আলোচনা করেছি, এমন পরামর্শ দিয়েছি। মেহেরবানি করে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। এবং আমরা আবারও নিন্দা জ্ঞাপন করছি, আমরা আবারও প্রতিবাদ জানাচ্ছি এভাবে বাউল সম্প্রদায়ের প্রতি, পীর ফকিরদের প্রতি, মাজারের খানকার উপর যারা অতর্কিতভাবে ধর্মপ্রাণ ইসলামিক মানুষদেরকে কাজে লাগিয়ে, যারা মানুষদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে যারা দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত, আমরা তাদের সকল আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাত উভয় জাহানের মঙ্গল নসিব করুন, আমাদেরকে দ্বীন সহিহ বুঝদান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।